হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তোমাদেরকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। আর সকলকে গুড মর্নিং। চলো এবার ভিডিওটা শুরু করি। আজ সকাল সকাল মানে এখন বাজে 9টা। ঘুম থেকে উঠেছি তোমার ওই 6:30টায়। বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সমস্ত কাজ বাজ করে স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পেরে টোটো করে আসলাম। টোটো করে প্রথমে গেলাম বাবার বাড়ি থেকে মাকে আর ভাইকে নিয়ে ওখানে কিছু মিষ্টি এবং ফল কিছু এইগুলো কেনাকাটা করলাম। কেনাকাটা করে এখন উঠে পড়লাম বাসে। দেখতেই পেলে এবার আমরা বাস স্ট্যান্ডে ঢোকা মাত্রই আগের বাসটা ছেড়ে দিয়েছে। তো টিকিট কাউন্টারে বলল যে পরে একটা বাস আছে, মানে এই বাসটার কথা বললো। তো আমরা প্রথমেই ছিলাম, সিট নাম্বার ছিল 1, 2, 3। তো বাসটা ভর্তি হতে মিনিট 15 লাগলো, ততক্ষণ আমরা বসেই ছিলাম। তো চলো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি মাসির বাড়ি। প্রায় 7 বছর পর বোধহয় যাচ্ছি মাসির বাড়ি। চলো কতটুকখানি কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তো তোমরা দেখতে থাকো। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই রকম ভিডিও আমার চ্যানেলে এর আগে কখনো পাওনি তোমরা, যদিও বা আমার চ্যানেলটি খুবই নতুন। তো চলো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এদিকে দেখো, আমি একটু হাওয়া খেতে খেতে যাচ্ছি। জানলার ধারে বসেছি যেহেতু, আর আমি জানালার ধারে বসেছিলাম, আমার পাশে আমার ভাই বসেছিল আর মা বসেছিল পেছন সিটে। তো তোমাদের বাসে চাপলে কার কার শরীর খারাপ করে, বমি বমি লাগে, একটু কমেন্ট করে জানিও। আমার তো সেরকম কিছু হয় না, তো আমার সেরকম কোনো প্রবলেম হয় না কোনো গাড়ি ঘোড়ায় চাপলে। কিন্তু মাকে নিয়ে হয়ে গিয়েছিল আমার প্রবলেম। মা যেহেতু বাসে চাপুক, যেই ট্রেনেই চাপুক, যেটাতে চাপুক, বমি তো হবেই। আমার সেরকম কোনো প্রবলেম নেই। এরপরে আরও ভালো ভালো ব্লগ আসছে, তো তোমরা ভালো ভালো ভিডিওগুলো পেতে, ভালো ভালো ব্লগগুলো পেতে আমার চ্যানেলে চোখ রাখো। আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে, যদি কারো ভালো লেগে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতেই পাচ্ছ কী হারে মেঘ করেছে একেবারে। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটি যায়। দেখতেই তো পাচ্ছ মেঘ প্রচুর পরিমাণে করেছে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেক রাস্তা চলে এলাম। এটা হচ্ছে আমাদের আহিরন ব্রিজ। এর আগেও হয়তো আমার ভিডিওতে এই অবধি দেখেছো, মানে এই ব্রিজটা হয়তো দেখেছো আমার ভিডিওতে এর আগে এই ব্রিজটা দেখেছো তোমরা। তো দেখো, বাসটা এসে থামলো ওমরপুরে। তো সেখানে 2 মিনিট মতো থেমেছিল, দিয়ে তারপরে ওখান থেকে ছেড়ে দেয় বাস। তারপরে হয়তো 2-1টা জায়গায় থেমেছে। বাসটা দারুণ চলেছিল আর কি, খুব একটা লেট করেনি। এই দেখো, বাস থেকে নেমে পড়েছি এবং টোটোতে উঠেও পড়লাম। এবার চলো সোজা যাই মাসির বাড়ি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, টোটোতে চেপে পড়েছি এবং টোটো ছেড়েও দিয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। এই তোমার টোটো করে এখন প্রায় 15-20 মিনিট মতো লাগবে, দিয়ে যাব পৌঁছে মাসির বাড়ি। তারপর তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো তোমরা অনেকেই আছো যে স্কিপ করে করে ভিডিও দেখো। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে ফারাক্কার বাজার। এখানে জামা কাপড় থেকে সমস্ত কিছু, সবজি মাছ টাছ সমস্ত কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে আমার মাসির বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে টোটো থেকে নেমে পড়লাম। এই সোজা রাস্তা ধরে এখন যাব। তো চলো তোমরাও আমার সাথে চলো। দেখো, আগে আগে যাচ্ছে মা। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে হাসির ঘটনা। তো চলো তোমাদের বলছি।
এই যে দেখতে পাচ্ছ এই রাস্তায় ঢুকেছিলাম ফার্স্টে। তো এর আগেও এসেছি, বললাম তোমাদের, এর আগেও একবার এসেছি, কিন্তু মা কিন্তু তারপরেও বেশ কয়েকবার এসেছে, তবুও মা রাস্তা চিনতে পারছে না। এখানে রাস্তাগুলো না অলিগলি, দেখতেই পাচ্ছ কেমন। তো মা যেহেতু রাস্তা ভুলে গেছে, সেহেতু এটা অন্য আর একটা মাসির বাড়িতে আসলাম। এটা হচ্ছে মায়ের কাকাতো বোনের বাড়ি। তো ওর বাড়িতে যাই, গিয়ে তারপরে ওই মাসিটা আবার আমাদেরকে রেখে আসে আমার মাসির বাড়ি। তো এই হচ্ছে হাসির ঘটনা। এটাই যে মানে কি বলবো, মা এতবার আসার পরেও না রাস্তাগুলো ভুলে গেছে, চিনতে পারছে না, এটাই আমার হাসি লাগছিল। তারপরে তো ওখানে রাস্তায় দেখতেই পেলে কত কাদা জল, কি করবে বলো, কী আর করা যায় বলো, গ্রামের রাস্তাগুলো তো এরকমই হয়। তোমরা যারা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো। তো তোমরা দেখতেই পেলে যে আমরা বাড়ি ঢুকেছিলাম প্রায় একটা 4-5, হ্যাঁ 1:05 বাজে তখন। তো ঢুকেই মাসি সকালবেলায় করে রেখেছিল লুচি আর তরকারি, তো সেগুলো আমরা তখন খেয়ে নিলাম। যেহেতু সকালে খাবার করে রেখেছিল, এবার না খেলে তো নষ্ট হবে, সেহেতু কটা করে অল্প অল্প করে খেয়ে নিলাম। দিয়ে তারপরে দুপুরে রান্না খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়েছিলাম। দেখো এখন হচ্ছে বিকেলবেলা, এর মাঝে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলে এসেছি দেখো ফারাক্কার। আর এটা কি গঙ্গা বলে না পদ্মা বলে আমার ঠিক জানা নেই, তবে যতদূর সম্ভব এটা হচ্ছে গঙ্গা। তবে এটা চওড়াই এতটা বেশি মানে আমি কোনোদিনও দেখিনি আমাদের এখানে, মানে আমাদের মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের সদরঘাটে ঘাটটা এপার ওপার প্রায় দেখা যায়, কিন্তু এই গঙ্গাটা এতটাই চওড়া যে এপার ওপার কিছু দেখাই যাচ্ছে না, প্রচণ্ড 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 পরিমাণে বড় এই গঙ্গাটা। সেটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই পাশে ছিল নিম গাছ, আর নিম গাছের এখানে ছিল বোধহয় ঠাকুর, কী ঠাকুর আমার ঠিক জানা নেই, তবে ওখানে একটা ঠাকুর ছিল। দেখো দূর দূর কত দূর পর্যন্ত কিছু তো দেখাই যাচ্ছে না, শুধু যেদিকে তাকাচ্ছ সেদিকে শুধু জল আর জল। দেখো এদিকে কত মানুষ নৌকোয় করে মাছ ধরছে, কত মানুষ বসে আছে ঘাটের ধারে, যেহেতু বিকেল তো সেই জন্য। আবার দেখো কত মানুষ ওখানে বসে বসে জাল বোনাচ্ছে। তো তোমরা একটু আগেই ভিডিওতে দেখলে যে একটা বাতাবি লেবুর গাছের নিচ দিয়ে আমরা গেলাম, সেই গাছ ভর্তি পুরো বাতাবি লেবু, মানে আমার তো দেখে জাস্ট মজা লাগছিল দেখে। তো মানে কত সুন্দর বড় বড় গাছের লেবু ধরে আছে, মানে দেখতেই জাস্ট দারুণ মজা লাগছিল, কী আর বলবো। এর আগে যখন একবার মাসির বাড়িতে এসেছিলাম তখন কিন্তু এই ঘাটের ধারে আসা হয়ে ওঠেনি। তখন গিয়েছিলাম হচ্ছে তোমার ওই মাসির ছেলে অন্নপ্রাশন ছিল, দুপুর নাগাদ গিয়েছিলাম, বিকেল হতে ওখান থেকে বেরিয়ে পড়ি। তো সে কারণে আর এদিক ওদিক কোথাও ঘোরা হয়ে ওঠেনি। এবার যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছি এবং একটা দিন ছিলাম, সে কারণে একটু এদিক ওদিক ঘুরে দেখার সুযোগটা হয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, এইভাবেই দেখো গঙ্গার ধার দিয়ে আমরা হেঁটে একটু চারিপাশটা দেখে নিই, তো তখন আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, সেটা হচ্ছে দেখো জলের মাঝখান দিয়ে টাওয়ার গিয়েছে কতগুলো, এরকমটা আমি কখনো দেখিনি যে জলের মাঝখান দিয়ে টাওয়ার গিয়েছে। যাই হোক, এখানে সেটা দেখার সুযোগ হলো। আর দেখো বন্ধুরা, এখানে সবাই কত মাছ ধরছে নৌকোয় করে। আর দেখতে পাচ্ছ আকাশটাও কি বিভৎস লাগছে, মানে বিকেলের হালকা হালকা মেঘ করেছে, এটাকে যেন কি বলে সিঁদুরে মেঘ নাকি সামথিং ওই রকমই কিছু, কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, বিশ্বাস করো। আর এটা কি পাতা দেখি তোমরা কে কে বলতে পারো, ঝটপট কমেন্ট করো তো দেখি, এই পাতাটা কারা কারা চিনো। এই পাতাটার নাম আমি বলছি, দাঁড়াও। এই পাতাটার নাম হচ্ছে থানকুনি পাতা, এটা হচ্ছে বাটা খায়, আমার তো খুব সুন্দর লাগে বাট এই পাতাটা বাটা খেতে। তো ওখান থেকে আমরা অনেকগুলো হয়েছিল দেখে আমরা কিছুটা তুলে নিয়ে আসলাম, পরের দিন বাটা খাবো সেই কারণে। আর পরের দিন বাটা খাবো বলতে ওইটা মাসির বাড়িতে হবে না, ওটা আমাদের বাড়িতে নিয়ে এসেই খাবো, তাই নিয়েছিলাম। আর মাসিদের ওইদিকে এই পাতাগুলো বাটা খেতে ওরা জানে না কেউ। দেখো আমার পেছনে আসছে মা, ভাই আর মাসি, আর আমার মায়ের হাতে দেখতেই পেলে ওই পাতাগুলো ছিল। তারপরে ওইগুলো নিয়ে ঘাট থেকে ঘুরে চলে আসলাম তোমার আর একটা মাসির বাড়ি গিয়েছিলাম, বললাম না শুরুতেই যে মাসির বাড়িটা, মানে যে মাসিটা আমার মাসির বাড়ি অবধি রেখে আসলো, সেই মাসির বাড়ি গিয়েছিলাম বিকেলবেলায় ঘুরতে, যেহেতু বলেছিল তাই। তারপর দেখো আর একটা জিনিস কি তোমরা ফলো করেছো, এটা হচ্ছে আমার দুদিনের ভিডিওকে একসাথে করে একটা ব্লগ তৈরি করেছি আমি। সেটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে, মানে আমরা যেদিন বাড়ি আসি সেদিন। দেখো সকাল সকাল টোটো করে মাসিদের ওখান থেকে মাসি টোটো রিজার্ভ করে দিয়েছিল, তো সেই রাস্তা ধরে, এটা আমরা যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম আর আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছি। যাওয়ার সময় রাস্তাটা খুবই খারাপ ছিল, আর এখন আসার সময় রাস্তাটা খুব ভালো, সেটাই বলা বলি করতে করতে যাচ্ছিলাম আর কি। দেখো আসার সময়ও সেই বাজারটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। চলো আর একটু বাদে তোমাদের আর একটা জিনিস দেখাবো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি জানো তো, মাসির বাড়ি থেকে সবজি বাজার বলো মাছ বাজার বলো সব এখানেই করতে আসতে হয় টোটো ভাড়া করে।
মানে তোমার অনেকটা দূরে, ওদের আশেপাশে হয়তো সবজি পাওয়া যায়, তবে মাছ মাংস এগুলো কিনতে এখানেই আসতে হয়। এমনকি জামা কাপড়, কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু কেনার জন্য এখানে আসতে হয়। তো দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এখান থেকেই আমরা বাস ধরবো। দেখো তোমাদের বললাম না একটু আগে যে একটা জিনিস দেখাবো, এইটা হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে কি গাড়ি বলে, মালগাড়ি। হ্যাঁ, মালগাড়ি বলে বোধহয় এটাকে। দেখো কি সুন্দর কয়লা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কয়লা। আমি তো এতটা কাছ থেকে দেখিনি কখনো, আমার তো দেখে বেশ মজাই লাগলো। তো তোমাদের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছিলাম। আর মালগাড়িগুলো, মানে মালগাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছিল। দেখলে তো বন্ধুরা, তোমাদেরকেও একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠেও পড়েছি বাসে। বাসের সিট বলতে পেছন দিকে কোনো সিট ফাঁকা ছিল না, সামনের দিকে সিট ফাঁকা ছিল, সে কারণে সামনের দিকেই বসতে হয়েছিল। তার মধ্যে অত সকাল সকাল দেখছি চটপটিওয়ালা উঠেছে, যদিও বা খাইনি, দেখে ভালোই লাগলো। কোন ছোটোবেলায় খেয়েছি সেই, তারপরে আর খাওয়া হয়ে ওঠেনি। আসলে সেরকম ভালো লাগে না খেতে, ওই কারণে আর নিইনি, খাইওনি। আর আমার ভাই হচ্ছে এক, সে যেখানেই যাক না কেন, গাড়িতে যাই উঠুক না কেন, ওকে খেতেই হবে, এরকমটা আর কি। তো দেখো আমাদের বাস ছেড়েও দিয়েছে, আমরা প্রায় অর্ধেক রাস্তা ঢুকবো এরকম হয়ে গিয়েছে। তো দেখো, আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তখন সবাই